এসএসসি জিডিতে আসা বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম কোশ্চেন, নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? নর্মদা নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্টক পর্বতমালা থেকে। এটা কোথায় বয়েছে? এটা রিফট ভ্যালিতে বয়েছে এবং অবশেষে আরব সাগরে গিয়ে এটা মিশেছে। যদি বলা হয় নর্মদা নদীর ডিস্টেন্স কত, 1312 কিলোমিটার এই নদীর ডিস্টেন্স। যদি বলা হয় এই নদীটা তোমার কোন কোন রাজ্যের উপর গেছে, সর্বপ্রথম এটা মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয়েছে, মহারাষ্ট্রে গেছে, তারপরে কোথায় গেছে? গুজরাটে খাম্বাতের খাড়িতে গিয়ে এটা মিশে গেছে। পরবর্তী কোশ্চেন, সিন্ধু নদীর লম্বা সহায়ক নদী কোনটা? সিন্ধু নদীর লংগেস্ট ট্রিবিউটরি কোনটা? সিন্ধু নদীর লম্বা সহায়ক নদী হয়ে যাচ্ছে চেনাব নদী। এই চেনাব নদীর বৈদিক নাম আছে। চেনাব নদীর বৈদিক নাম কী হয়ে যাচ্ছে? অস্কানি নদী। অস্কানি নদী। আচ্ছা, যদি বলা হয় সিন্ধু নদী, সিন্ধু নদীটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? এটা উৎপত্তি হয়েছে মানসরোবর লেক থেকে। আচ্ছা, যদি বলা হয় চেনাব নদী, এই চেনাব নদীটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? এটা উৎপত্তি হয়েছে বাডালাচা লা পাস থেকে এর উৎপত্তি। পরবর্তী কোশ্চেন, প্রায়দ্বীপীয় ভারতের সবথেকে লম্বা নদী কোনটা? প্রায়দ্বীপীয় ভারতের সবথেকে লম্বা নদী হয়ে যাচ্ছে গোদাবরী নদী। আচ্ছা, প্রায়দ্বীপ কাকে বলা হয়? প্রায়দ্বীপ যার 3 দিক জল এবং 1 দিক স্থল তাকে কি বলা হয়? প্রায়দ্বীপ বলা হয়। ভারতের দক্ষিণ ভারতের দিক থেকে যদি দেখো ওই রকমই এক এলাকা, বুঝতে পারছো? ওই জন্য বলা হয়েছে বেসিক্যালি প্রায়দ্বীপীয় ভারতের লম্বা নদী কোনটা। দক্ষিণ ভারত, বুঝতে পারছো? এই দক্ষিণ ভারতের সবথেকে লম্বা নদী হয়ে যাচ্ছে গোদাবরী নদী। এই গোদাবরী নদীর উৎপত্তিস্থল কোথায়? এটা উৎপত্তি হয়েছে ত্রিম্বকেশ্বর পরগনা থেকে। ত্রিম্বকেশ্বর পরগনা থেকে এর উৎপত্তি হয়েছে। আচ্ছা, যদি বলা হয় এই গোদাবরী নদীকে দক্ষিণের গঙ্গাও বলা হয়, বারবার পরীক্ষায় আসে, দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। আচ্ছা, এই গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গাও বলা হয়। গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গাও বলা হয়। পরবর্তী কোশ্চেন, তাপি নদীর উৎপত্তিস্থল কোথায়? তাপি নদীর উৎপত্তিস্থল হয়ে যাচ্ছে সতপুরা পর্বতমালা। সতপুরা পর্বতমালা। এটা কোথায় গিয়ে মিশেছে? এটা মিশেছে আরব সাগরে গিয়ে এটা মিশেছে। যদি বলা হয় এই তাপি নদীর মানে যাত্রাপথে দুখানা ড্যাম আছে। কি কি ড্যাম? উকাই ড্যাম আর কাকরাপাড়া ড্যাম। পরীক্ষায় আসতে পারে। কাকরাপাড়া ড্যাম কোন নদীর তীরে অবস্থিত? এটা তাপি নদীর তীরে অবস্থিত। উকাই ড্যাম কোন নদীর তীরে অবস্থিত? গুজরাটের মানে তুমি বুঝতে পারছো এটা তোমার তাপি নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এই দুটো ড্যামই কিন্তু গুজরাটে অবস্থিত। এই দুটো ড্যামই কিন্তু গুজরাটে অবস্থিত। যদি বলা হয় এই মানে নদীটা কোথায় কোথায় বয়েছে, এই নদীটা বয়ে গেছে মধ্যপ্রদেশ, গুজরাট আর মহারাষ্ট্র। বুঝতে পারছো? এই 3টে রাজ্যের মধ্যে বয়েছে। কিন্তু যদি বলা হয় ড্যামগুলো কোথায় আছে, ড্যামগুলো তোমার গুজরাটে আছে। আচ্ছা, এই নদীর তীরবর্তী এলাকায় কিছু শহর আছে। একটা শহর বেসিক্যালি মোস্ট ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষায় এসেছিলো, আমি ওই জন্য লিখে রেখেছি। সুরাট শহর। সুরাট সিটি কোন নদীর তীরে অবস্থিত? এটা বেসিক্যালি এই তাপি নদীর তীরে অবস্থিত। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আলাকনন্দা নদী আর ভাগীরথী নদী যেখানে মিশেছে এর সঙ্গমস্থলকে কি বলা হয়? দেবপ্রয়াগ বলা হয়। আলাকনন্দা আর ভাগীরথী নদীর সঙ্গমস্থলকে কি বলা হয়? দেবপ্রয়াগ বলা হয়। এটা কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। আচ্ছা, জিনিসটা একবার তোমরা ক্লিয়ার করো, তোমাদের আশা করি এই জিনিসটা দেখলে একবার ক্লিয়ার হয়ে যাবে। আমরা বেসিক্যালি জানি বদ্রীনাথ থেকে আলাকনন্দা উৎপত্তি হয়েছে, ঠিক আছে? আলাকনন্দা যখন আসছে এই সাইড থেকে ধলিগঙ্গা গেছে। ধলিগঙ্গা গিয়ে যখন এই আলাকনন্দার সাথে মিশেছে, এই যে মিশেছে, মেশার জায়গাটাকে কী বলা হয়েছে? বিষ্ণুপ্রয়াগ বলা হয়েছে। মেশার জায়গাটার নাম কী হয়েছে? বিষ্ণুপ্রয়াগ। আচ্ছা, তারপরে যখন দেখো আলাকনন্দা আবার আসছে, আস্তে আস্তে এই নন্দাকিনী গেছে। নন্দাকিনী যখন গিয়ে আলাকনন্দার সাথে মিশেছে তখন তার নাম কী হয়ে যাচ্ছে? নন্দপ্রয়াগ। আবার দেখো পিণ্ডার নদী, পিণ্ডার নদী বয়ে গিয়ে এই আলাকনন্দার সাথে মানে তোমার মিশেছে, বুঝতে পারছো? আলাকনন্দার সাথে যেখানে মিশেছে সেই জায়গাটার নাম কী হয়ে গেছে? কর্ণপ্রয়াগ। আচ্ছা, আবার দেখো এখানে মন্দাকিনী, মন্দাকিনী যখন এই আলাকনন্দার সাথে মিশেছে তখন তার নাম কী হয়ে যাচ্ছে? রুদ্রপ্রয়াগ। আচ্ছা, ভাগীরথী নদী যখন এই আলাকনন্দার সাথে মিশেছে তখন তার নাম কী হয়ে যাচ্ছে? দেবপ্রয়াগ। এই বেসিক্যালি এই দেবপ্রয়াগের পরবর্তী এলাকা থেকে এর নাম কী হয়ে যায়? গঙ্গা। তখন কোনো নাম থাকে না বেসিক্যালি, কোনো গঙ্গার আলাদা আলাদা কোনো নাম থাকে না বেসিক্যালি, তখন তার নাম কী হয়ে যায়? গঙ্গা হয়ে যায়। বেসিক্যালি এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, মোস্ট ইম্পর্ট্যান্ট। যখন আলাকনন্দা নদীর সাথে ধলিগঙ্গা মিশেছে তখন তার নাম কি? বিষ্ণুপ্রয়াগ। আলাকনন্দার সাথে নন্দাকিনী যখন মিশেছে নন্দপ্রয়াগ। আলাকনন্দার সাথে পিণ্ডার যদি যখন মানে পিণ্ডার নদী যখন মিশেছে, যেখানে মিশেছে সেই জায়গাটার নাম কী হয়ে যাচ্ছে? কর্ণপ্রয়াগ। আচ্ছা, মন্দাকিনীর সাথে যখন মিশেছে তখন তার নাম কি? রুদ্রপ্রয়াগ। ভাগীরথী নদীর সাথে যখন মিশেছে তখন তার নাম কি? তখন তার নাম হয়ে যাচ্ছে বেসিক্যালি দেবপ্রয়াগ। মোস্ট ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষায় আসে। আচ্ছা, তার পরবর্তী এলাকার নাম কী হয়ে যাচ্ছে? তো সব নাম চেঞ্জ হয়ে গিয়ে তখন তার নাম হয়ে যাচ্ছে গঙ্গা। পরবর্তী কোশ্চেন, ওয়েস্টার্ন ঘাট থেকে বের হওয়া নদীর নাম বলো। ওয়েস্টার্ন ঘাট থেকে বের হওয়া নদীর নাম হয়ে যাচ্ছে মান্ডবী নদী আর জোয়ারি নদী। মান্ডবী নদী আর জোয়ারি নদী বেসিক্যালি অপশানে ছিল। আচ্ছা, এই নদী কোন রাজ্যে অবস্থিত? গোয়া রাজ্যে অবস্থিত। গোয়া রাজ্যে অবস্থিত। গোদাবরী নদীর সহায়ক নদী কোনটা?
গোদাবরী নদী সহায়ক নদী হয়ে যাচ্ছে ইন্দ্রাবতী নদী। ইন্দ্রাবতী নদী বেসিক্যালি অপশানে ছিল। আর ইন্দ্রাবতী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? এটা উৎপত্তি হয়েছে ছত্তিশগড় থেকে। ছত্তিশগড় থেকে এর উৎপত্তি। যদি বলা হয় ইন্দ্রাবতী নদী, এই নদীর তীরে একটা ওয়াটারফল আছে, এই নদীতে একটা ওয়াটারফল আছে, সেটা কি ওয়াটারফল? সেটা হয়ে যাচ্ছে চিত্রকূট ওয়াটারফল। চিত্রকূট ওয়াটারফল কোন নদীতে দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় ইন্দ্রাবতী নদীতে। এটাও পরীক্ষায় আসা কোশ্চেন, ধোঁয়াধার ওয়াটারফল। ধোঁয়াধার ওয়াটারফল কোন নদী তোমার বেসিক্যালি দেখা যায় কোন নদীতে? ধোঁয়াধার ওয়াটারফল বা কপিলধারা ওয়াটারফল। ধোঁয়াধার ওয়াটারফলকেই কপিলধারা ওয়াটারফল বলা হয়। বেসিক্যালি ধোঁয়াধার ওয়াটারফল বা কপিলধারা ওয়াটারফল এটা কোন নদীতে দেখতে পাওয়া যায়? এটা নর্মদা নদীতেই দেখতে পাওয়া যায়। আচ্ছা, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের জবলপুরে এটা অবস্থিত। পরবর্তী কোশ্চেন, বিয়াত নদী বা বিতস্তা নদী এটা কোন নদীর? বেসিক্যালি এটা কোন নদী? এটা তোমার বৈদিক নাম, বুঝতে পারছো? বিয়াত নদী বা বিতস্তা নদী এটা কোন নদীর বৈদিক নাম? এটা বেসিক্যালি বৈদিক নাম হয়ে যাচ্ছে এই ঝেলাম নদীর বৈদিক নাম হয়ে যাচ্ছে বিয়াত নদী। পরীক্ষায় আসা কোশ্চেন এইরকমভাবে এসেছিলো, অনেকে বুঝতে পারেনি বিয়াত, অনেকে বিতস্তা বললে বুঝতে পারতো, কিন্তু বিয়াত বলে এসেছিলো, অনেকে বুঝতে পারেনি। এটা হয়ে যাচ্ছে ঝেলাম নদী। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, লোহিত নদী কার সহায়ক নদী? লোহিত নদী এটা বেসিক্যালি ব্রহ্মপুত্র নদীর সহায়ক নদী। লোহিত নদী ব্রহ্মপুত্র নদীর সহায়ক নদী। পরবর্তী কোশ্চেন, ময়ূরাক্ষী, দামোদর, কংসাবতী, রূপনারায়ণ এই চারটে নদীর কার তোমার সহায়ক নদী? কার সহায়ক নদী? এগুলো কার ট্রিবিউটরি? এগুলো হুগলি নদীর সহায়ক নদী। ময়ূরাক্ষী, দামোদর, কংসাবতী, রূপনারায়ণ এগুলো সব হুগলি নদীর সহায়ক নদী। আচ্ছা, এটাও তোমরা মনে রাখবে, রাপ্তি নদী এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? এটা উৎপত্তি হয়েছে নেপাল থেকে। আচ্ছা, এটার ব্যাপারে একটু দেখে রাখো, মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো সবকটা পরীক্ষায় এসএসসি জিডিতে আসা, আমি এখান থেকে বেছে বেছে সব নিয়েছি। আচ্ছা, রাপ্তি নদী এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? এটা নেপাল থেকে উৎপত্তি হয়েছে। আর এই রাপ্তি নদীর তীরে গোরখপুর শহর অবস্থিত। পরীক্ষায় এসছে গোরখপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? এটা অবস্থিত রাপ্তি নদীর তীরে। আচ্ছা, সরায়ু নদী বেসিক্যালি এটা কার সহায়ক নদী? পরীক্ষায় এসেছিল সরায়ু নদী কার সহায়ক নদী? আচ্ছা, তোমরা একটা জিনিস জানো হয়তো, গঙ্গার সহায়ক হয়ে যাচ্ছে ঘাগরা নদী। এই ঘাগরা নদীরই একটা সহায়ক নদী হয়ে যাচ্ছে সরায়ু নদী। আর এই সরায়ু নদীর তীরে কি অবস্থিত? অযোধ্যা শহর অবস্থিত। অযোধ্যা শহর কোন নদীর তীরে অবস্থিত? এটা সরায়ু নদীর তীরে অবস্থিত। জিনিসটা আর একবার দেখে রাখো, এই গঙ্গা নদীর সহায়ক নদী হয়ে যাচ্ছে ঘাগরা নদীরই সহায়ক নদী হয়ে যাচ্ছে সরায়ু নদী। আর এই সরায়ু নদীর তীরে অযোধ্যা শহর অবস্থিত। পরবর্তী কোশ্চেন, ভেরিনাং লেক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? ভেরিনাং লেক থেকে উৎপত্তি হয়েছে ঝেলাম নদীর। আচ্ছা, এইগুলো তোমরা দেখে রাখো। চেনাব নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? বাডালাচালা পাস থেকে এর উৎপত্তি। আচ্ছা, রাবি নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? এটা রোহিতাং পাস থেকে উৎপত্তি হয়েছে। বেয়াস নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? এটাও কিন্তু তোমার রোহিতাং পাস থেকে উৎপত্তি হয়েছে। সতলজ নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? এটা রাকাস্তার লেক থেকে উৎপত্তি হয়েছে। পরবর্তী কোশ্চেন, বুরাহি দিহাং বেসিক্যালি কার সহায়ক নদী? বুরাহি দিহাং, তাছাড়া লোহিত নদী এগুলো কার সহায়ক নদী? এগুলো সব ব্রহ্মপুত্র নদীর সহায়ক নদী। বেসিক্যালি এই ব্রহ্মপুত্র নদীকে কি বলা হয়? সাংপো বলা হয়। সাংপো বলা হয়, ইয়ারদুলিং জাংপো এগুলো কাকে বলা হয়? ব্রহ্মপুত্র নদীকে বলা হয়। আচ্ছা, এই ব্রহ্মপুত্র নদীর সহায়ক নদীগুলো তোমরা একবার দেখে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসছে। লোহিত নদী, সুবর্ণশিরি, ধানসিরি, মানস, তিস্তা, সংকোষ, জিয়াভরেলি, পাগলাদিয়া, দিহাং, দিবাং এগুলো সব কার সহায়ক নদী? এগুলো সব বেসিক্যালি ব্রহ্মপুত্র নদীর সহায়ক নদী। আরেকবার দেখো, লোহিত, সুবর্ণশিরি, ধানসিরি, মানস, তিস্তা, সংকোষ, জিয়াভরেলি, পাগলাদিয়া, দিহাং, দিবাং এগুলো সব ব্রহ্মপুত্র নদীর সহায়ক নদী। আচ্ছা, এটাও পরীক্ষায় আসা কোশ্চেন, মহাবেলী গঙ্গা কোথায় বয়? মহাবেলী গঙ্গা এটা শ্রীলঙ্কাতে বয়। এটাও পরীক্ষায় আসা কোশ্চেন, মহাবেলী গঙ্গা কোথায় বয়? এটা শ্রীলঙ্কাতে বয়। পরবর্তী কোশ্চেন, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের নাম কি? ব্রহ্মপুত্র নদীর বাংলাদেশের নাম হয়ে যাচ্ছে যমুনা। আচ্ছা, এই ব্রহ্মপুত্র নদী ছাড়াও এটার গল্প হয়ে গেল। আচ্ছা, গঙ্গা নদী তো বয়ে বয়ে আসছে ভারত থেকে, বুঝতে পারছো? এটা বয়ে বয়ে যখন বাংলাদেশে ঢুকছে তখন তার নাম কী হয়ে যাচ্ছে? পদ্মা নদী। এটাও তোমরা জেনে রাখো, এটাও জানার দরকার আছে। পরীক্ষায় এসেছিল যমুনা নদী কি তোমার বেসিক্যালি ব্রহ্মপুত্র নদী যখন বাংলাদেশে ঢোকে তখন তার নাম কি? যমুনা নদী। আচ্ছা, এবার তোমরা জেনে রাখো, গঙ্গা নদীও যখন মেশে তখন ঢোকে বাংলাদেশে তখন তার নাম কি? পদ্মা নদী হয়। পদ্মা।
পরবর্তী কোশ্চেন, অমরকণ্টক পর্বতমালা থেকে উৎপত্তি কোন নদী? অমরকণ্টক পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে দুখানা নদীর, তিনখানা নদী আছে টোটাল। বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট তখন মানে পরীক্ষায় এসেছিল নর্মদা নদী আর এখানে সোন নদী, নর্মদা নদী আর সোন নদী। নর্মদা নদী তো গিয়ে মিশেছে আরব সাগরে, আর এই সাইডে সোন নদী। এই দুটো নদী কিন্তু অমরকণ্টক পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে। আচ্ছা, সোন নদী যদি বলা হয় এর সহায়ক নদী কার? এটা কার সহায়ক নদী? সোন নদী। সোন নদী গঙ্গার সহায়ক নদী। গঙ্গার সহায়ক নদী হয়ে যাচ্ছে বেসিক্যালি এই সোন নদী। পরবর্তী কোশ্চেন, ল্যান্ডলক মানে ল্যান্ডলক নদী কোনটা? সেটা হয়ে যাচ্ছে লুনি নদী। ল্যান্ডলক নদী হয়ে যাচ্ছে লুনি নদী, লুনি। আচ্ছা, এটা এবার তোমরা দেখে রাখো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো। বাংলার দুঃখ কাকে বলা হয়? দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। উড়িষ্যার দুঃখ কাকে বলা হয়? মহানদীকে উড়িষ্যার দুঃখ বলা হয়। বিহারের দুঃখ কাকে বলা হয়? কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। মৃত নদী কাকে বলা হয়? সিয়ক নদীকে মৃত নদী বলা হয়। সিয়ক নদীকে মৃত নদী বলা হয়। আচ্ছা, এটাও জেনে রাখো, ল্যান্ডলক নদী কোনটা? লুনি নদী। পরবর্তী কোশ্চেন, ভীমা নদী। ভীমা নদী কার সহায়ক নদী? ভীমা নদী কার সহায়ক নদী? এটা কৃষ্ণা নদীরই সহায়ক নদী। এটা কৃষ্ণা নদীর সহায়ক নদী। আচ্ছা, কৃষ্ণা নদীর আরও কিছু সহায়ক নদী তোমরা দেখে রাখো, কোয়েনা, ভীমা, মালপ্রভা, ঘাটপ্রভা, তুঙ্গপ্রভা, দুগ্ধ গঙ্গা, তারপরে পঞ্চগঙ্গা, মুসি, এগুলো সব গঙ্গা নদীরই কৃষ্ণা নদীরই সহায়ক নদী। এগুলো সব কৃষ্ণা নদীরই সহায়ক নদী। পরবর্তী কোশ্চেন, নুব্রা, সিয়ক, হুঞ্জা, এগুলো কার সহায়ক নদী? এগুলো কার সহায়ক নদী? এগুলো সব সিন্ধু নদীর সহায়ক নদী। নুব্রা, সিয়ক, হুঞ্জা এগুলো সব সিন্ধু নদীর সহায়ক নদী। আচ্ছা, যদি বলা হয় এই সিন্ধু নদীকে বৈদিক নাম কী ছিল? সিন্ধু নদীর বৈদিক নাম কি? সেটা হয়ে যাচ্ছে হিরণ্যানী নদী। সিন্ধু নদীর বৈদিক নাম কি? হিরণ্যানী নদী। আচ্ছা, ব্রহ্মাগিরি পর্বতমালা থেকে কার উৎপত্তি? এটা উৎপত্তি বেসিক্যালি কাবেরী নদীর। ব্রহ্মাগিরি পর্বতমালা থেকে কাবেরী নদী উৎপত্তি হয়েছে, ঠিক আছে। আর এই কাবেরী নদীর বেসিক্যালি সহায়ক নদী কী কী হয়ে যাচ্ছে? হেমাবতী, আর্কাবতী, স্বর্ণাবতী, ভবানী, কাবানী, লক্ষণা তীর্থা, এগুলো সব মানে তোমার ব্রহ্মপুত্র নদীর সহায়ক নদী। কাবেরী নদীর সহায়ক নদী। এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? ব্রহ্মাগিরি হিলস থেকে উৎপত্তি হয়েছে। বেসিক্যালি সব কিছু মানে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি একটু মানে তোমার ভালো করে গুছিয়ে চার্ট করে নদীগুলোকে এনেছি। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আচ্ছা, যাই হোক, পরবর্তী কোশ্চেন, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? এটা বলা হয় কাবেরী নদীকে। কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আচ্ছা, যদি বলা হয় দক্ষিণের চালের বেসিক্যালি খুঁড়ি কাকে বলা হয়? দক্ষিণ ভারতের চালের খুঁড়ি কাকে বলা হয়? এটাও বলা হয় কিন্তু এই কাবেরী নদীকে। কাবেরী নদীকে দক্ষিণের চালের খুঁড়ি বলা হয়। আচ্ছা, দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। কিন্তু যদি দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় সেক্ষেত্রে সেটা হয়ে যাবে কাবেরী নদী। এটার মানে সামান্য একটা ডিফারেন্স আছে, তোমরা একটু দেখে রাখো। এই ছিল আজকের ক্লাস।